মুসলমান ও যুবক ও মুরব্বী বাবা, আগেকার যুগে গুনাহ ছিল কম, গজব ছিল কম, সারা গ্রাম খুঁজিয়েও তো বাজার একটা টেলিভিশন পাওয়া যাইতো না। কথা কয় না কা? এখন টেলিভিশনের অভাব আসেনি, প্রতিটা পকেটে পকেটে টেলিভিশনের বাবা আছে না না? আরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, কইবেন কি 5 বছর বাচ্চা মোবাইল সম্পর্কে যা বুঝে, 70 বছরের মুরব্বী জিজ্ঞান না, 16 আনা 4 আনা বুঝতো না। আমি সব কথা করবো না। আমি ওই দিকে আছে 2 বছর 3 বছর বাচ্চারা মিয়া মোবাইল না দিলে ভাত তো খায় না। মোবাইল দিয়ে ভাত খাবো লাগে, এদিকে আসেনি কোনো ভয় জানি না, আসেনি এর ওকে দিকেও আসে নাকি? 2-3 বছর বাচ্চারা মোবাইল না দিলে ভাত, মোবাইল দিলে ভাত খায়, ভাত না খেতে না মোবাইল। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, 5 বছর বাচ্চা যা বুঝে, 80 বছর মুরব্বী মোবাইল সম্পর্কে তা বুঝে না। ওই বাপ ছেলে বিদেশে ফোন দিছে, মারে মা আব্বা কই, তোর আব্বা তো মুছে দিয়েছে। আবার মাগরিবের পর ফোন দিছে, আব্বা কই, তোর আব্বা তো বাজারে গেছে, মোহাম্মদপুর বাজার। সকাল 10টায় ফোন দিছে, আব্বা কই, তোর আব্বা খেতে। আরে আব্বারে যখন ফোন দি পাই না, আব্বার লোক কথা কইতে মন চায়, পাই না, কি করবো এখন? ঠিক আছে, আব্বাল্লাহ মোবাইল একটা পাঠাই দিব। কাজ তোর আব্বাই ঠেলা ঠেলিয়ে গেল বুঝতো না, তোর আব্বাই ঠেলা ঠেলিয়ে গেল বুঝতো না। তাহলে কি হইব? তোর আব্বাল্লাহ টিভি টিভি একদিন হারিস বাটন মোবাইল, বুঝেননি আপনারা? আর কথা বুঝেননি কোনো? বাটন মোবাইল একটা হারাইলে হারাইছে, ঠেলা ঠেলি বুঝতো না, হারাইছে বাটন মোবাইল একটা। হারাইবার পরে ছেলের বউ সার্চ দিয়া ধরাই দিয়েছে, যান মুরব্বী, এটা আমনে চালাইবেন। এখন মুরব্বী মোটামুটি মোবাইল চলে, ওলা বলে ফোন দিছে, মুরব্বী কথা কয় না। ওলা বলে ফোন দি কয়, আব্বারে মোবাইল কিন্তু দিলাম, এখন ফোন দি কথা করা কিনলে মোবাইল। মায় কয়, আচ্ছা মায়টাই জিগাম আইসা যে কামনে ওলা বলে ফোন দিয়ে আমি কথা কর না, আর আয় তো হেলো করতে করতে জীবন দিয়ে লাগে, এগুলো না কথা কয় না। কি করম না চাহুলার লোক কথা কন দিছে ওলার ফোন, আব্বা আপনারা এতবার ফোন দিবি, আপনি কথা কর না কিনলে, কথা তো কইর বেটা, তুইও না কথা কস না। আর কেমনে কথা কন, রিসিভ করে কর না রিসিভ না করে কর, বা রিসিভ করিয়ে কই, লালটা দিলে নীলটা দিয়ে করেন, লালটা দিয়ে রিসিভ কর। এমন লোক কোনো আসেনি? এই মোবাইলের মনে করেন লাল গাড়ি কাড়ি দি কয় হ্যালো, সারা জীবন হ্যালো বলে কথা কইব না মোবাইলে। এগুলো হলো আছে মিয়া, এমবি বললে এমবি কয়, এমবি এমবি কোথায় জন্য এমফি কিয়া। এমন লোক আল্লাহর ওলি এখনো আছে, কথা কন ঠিক নেই, বুঝে না মোবাইল সম্পর্কে। আর 10 বছর পার হয়েছে, 15 বছর পার হয়েছে, এত মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না। মোবাইল চাইতে চাইতে আপেলের মতো চেহারাটা নষ্ট করে দিয়েছে। আপনাকে হাতিয়েতে অনেক কম, এর জন্য বুঝতেছেন না আপনারা, এগুলো বেশি নি বেশি। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে বলেন গুনাহ কম গজব কম, গুনাহ বেশি গজব বেশি রে বাজান, বেশি। আর একটা কথা মুখস্থ রাখবেন বাজান, গুনাহ বেশি রহমত কম, গুনাহ কম রহমত বেশি, কথা ঠিক নেই? এরে মুসলমান আমার বাবা, আজকে আমাদের সারা বাংলাদেশে একটা অভিযোগ আছে, জিনিসের দাম বাড়িয়ে গেছে, এই জন্য বড় মুসিবত। হাতিয়া কয় না, জিনিসের দাম বাড়ে গেছে, খামু কেমনে? জিনিসের দাম বাড়ছে, অসুবিধা। আমি বলি বাজান, কোন অসুবিধা নাই। আপনি হয়তো কবি নজরুল খান তো মানুষের বাড়িতে, কেমনে বুঝবেন অসুবিধা নাই? বুঝবেন বাজান, একটু পরে বুঝবেন, আমি উদাহরণ দিলে বুঝবেন। বাবা, জিনিসের দাম বাড়ছে, কোনো অসুবিধা নাই। আপনারা বলবেন অসুবিধা আছে, আমি বলবো কোনো অসুবিধা নাই। প্রশ্ন করতে পারেন, বাবা অসুবিধা নাই কোন দিক দিয়া? আমি বলবো বাজান, মুরব্বীরা বুঝবে, ছোট ছোট বাচ্চারা এগুলা আর বুঝেননি। হ্যান হ্যান কি কয় দিকে হ্যান, তো ধনীরা যদি ভাত পাকাইতো, গরিবেরা ভাতের মারানোর জন্য যাইতো না, মুরব্বীরা যাইতো, অনগা যোগে যাইবনি, কথা কয় না কা? তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা। 100 ঘর থেকে টিনের ঘর,
এখন তো 1 লাখের উপরে। তো দাম যে বাড়ছে এই জন্য বিল্ডিং বাদ দিয়ে টিনের ঘর দেয় নাকি বিল্ডিং বাড়ে? তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, মুরব্বীরা বলবেন, যারা বুঝেন না এরা হিট ঠিক করে না, যারা মুরব্বীরা কম নাকা দিত নাকি ফরম কিয়া? হ্যাঁ, গাছের কাঠের জুতা, আর কাঠের জুতা। এখন যদি আপনি আপনার ছেলের এক জোড়া খরম দেন না, গালের উপর মারবে নিয়ে জুতা বুঝি দেন না বাজারে। আর এগেননি দেখছেন আমি এক জোড়া জুতা পাই দিয়ে এখন সাম্বার জুতা 1000 টাকা, বলেন না নাই? জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? এরে মুসলমান আমার বাবা সত্য করে বলবেন, ঈদগাহে এক সময় মানুষ পুরাতন জামা পরিধান করিয়াও গেছে ঈদের নামাজ পড়ার জন্য। এখন তো বাজান রমজানের ঈদের শপিং করে রমজানেরও আগে। তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? আমরা হাতিয়া হয়তো কম, ওই নোয়াখালীর শহরে গিয়া, ফেনী শহরে গিয়া দেখেন ওই বাবা মহিলার জন্য রমজানের বেডারা মার্কেটে উঠতে হারে না। কথা কম না কে? আমরা হুজুররা যদি একটা লুঙ্গি কিনবার যায়, দোকানদারে খুব হরে আইয়ে কি করবো, মানে কি মনে করছে যে হুজুর খুঁজবেন লাইছে, রমজান মাস তো মাদ্রাসালে টেয়া খুঁজবেন লাইছে, এখন বাজার করবার লাগলে হরে কিন্তু হরে আমার মানে কি তুই আরো পছন্দ না কাস্টমার হিসাবে হুজুর অন্য হরে আইন পরে দিব কি হরে তুই দিবে না, তোরে দিবার লাইছে তুই হরে দিবি কি? আর পুরুষদেরকে সময় না দেওয়ার কারণ কি জানেননি? আপনারা পুরুষেরা কাপড় একটা কিনতে গেলে এটা তো মূলাইতে মনে করেন না যেটা মূল দাম ওটা দিয়ে আনবেন, হয়তো এই জিনিসের দাম 900 টাকা, আমরা তুই চাইছো 1500 টাকা, এখন আপনি মূলাইতে 900 টাকা দিলেন, মান্য লাগিয়ে গেছে এটি করবো এটার দাম 2000 টাকা, এটি করবো 1500 টাকা দিবেন, অথচ এটার দাম 900 টাকা। কথা বুঝিয়েন? এখন তাহলে মহিলা সুবিধা, কথা না মহিলা কাস্টমার সুবিধা। গতকালকে আমাকে বাড়িতে অনুষ্ঠান বলছে, অনুষ্ঠানের জন্য আমার আব্বা মা কাপড় কিনতে গেছে আমার সাথে। এখন কাপড় একটা দাম দিছে দোকানদার 1500 টাকা, আর আব্বা কম মূল্য আমি কইতাম লাগছিলাম 1200 টাকা দিবেন না, আর আব্বা এবার এর নকল কই যে আপনি মূল্যান আব্বা কম 900 টাকা দিবেন। কথা বুঝিয়ে আই কি এমনি 900 টাকা মূল্য কেন, কত দামি কাপড় 1500 টাকা স্যার বড় কোনা দিতাম না, পাঁচ না দিলে যাই দেব বইন কারণ না বইব কি দিবিনি কম, এবারে তো কোনা হাইতাম না, আচ্ছা ঠিক আছে আমি 1200 টাকা দিই। কথা বুঝি কয় না 1200 জিয়ান খুশি জিয়ান দিলে দেনা যাইব। এবার মালিক আছে, মালিকের আব্বাকে তাল তো 900 টাকা না তাই দিদি কি কয়, আয় যদি দিতাম 1200 টাকা 300 টাকা বেশি দিতাম আইয়া, আর মহিলা ইতে গেলে ভাই কিন্তু আরো 300 টাকা পাই দিত। এজন্য মহিলা কাস্টমার দোকানদারলাই কি কথা কন না কি সুবিধা, এজন্য আফা বাবা জীবন দিয়ে রাখ আমনে গেছে আমরা বইবেলা শেয়ার করে দিতাম খুব হক দিয়ে গেলাম। কথা কন না মার্কেটে এখন চলেন না, এখন আমরা বুঝেন না এদিকে আমার বড় কাস্টমার বড় মার্কেট কমতের জন্য বুঝেন না, যারা নোয়াখালী থাকেন নোয়াখালী যান ফেনী যান তারা দেখবেন 100 এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, যেটা বুঝাইতে চাইছিলাম জিনিসের দাম বাড়ছে, অসুবিধা তো নাই বাবা, সব তো ঠিক আছে। 15 বছর বাচ্চা তো মোবাইল ভালোই করে চালাইতে আছে, তাহলে জিনিসের দাম বাড়লে অসুবিধা কই? আবার এই কথাও বলতে পারেন হুজুর এক সময় 1000 টাকার জিনিস কিনলে এক সপ্তাহ চলে যাইতো, এখন তো 5000 টাকার বাজার করলে এক সপ্তাহ যায় না, কুলাইতে পারে না, তাহলে সমস্যা কোথায়? আমি বলবো বাজার জিনিসের দাম বাড়ছে অসুবিধা নাই, এই কথাও সত্য, আবার জিনিস কিনিয়া কুলাইতে পারেন না সেটাও সত্য। তো সব সত্য কেমনে হয়? মাঝখানে একটা সমস্যা আছে, সমস্যাটা কি জানেননি? এর বাজার মাঝখানে যে সমস্যাটা আছে সেটা হলো সব কিছু ঠিক আছে, মাঝখানে যেটা নাই সেটা হলো আল্লাহর দেওয়া রহমত বরকত না। কথা বল ঠিক কিনা? এই মুসলমান আমার বাবা রহমত বরকত এক সময় দেখা যায় তো এখন দেখা যায় না, বলে দেখার জিনিসটি রহমত। আমি বলবো বাজান দেখার জিনিস ইলিশ মাছ একটা যদি আগে বাড়িতে তো রান্না করতো, খেয়াল করেন বাবা মালিকে বলা লাগতো না যে আমরা ইলিশ মাছ পাকাইছি, ইলিশ মাছের নিজে এলান করে দিত গ্রাম হইয়া। কথা কয় না কা? এখন বলেন না আগের ওই গ্রাম আসেনি, এখন তো ইলিশ মাছ পাকাইলে যে মিয়া খাইতেছে এ মিয়া নিজেও জানে না ইলিশ খায় না পাঙ্গাস খায়। কথা ঠিক কিনা বল মিয়া? তাহলে রহমত নাই বরকত নাই। ও
মুসলমান ও যুবক, তাহলে বুঝলাম বাজান গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। গুনাহ বেশি রহমত কম, গুনাহ কম রহমত বেশি। এজন্য গুনাহ বেশি করা লাগবে না ছেড়ে দেওয়া লাগবে? গুনাহ করা যাবে না রে বাবা। তাহলে বান্দার উপর বলা মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। এবার বুঝতে হবে বান্দা গুনাহ কেন করে। দিকে তাকান বাবা, বান্দা গুনাহ কেন করে? এর বাজান বান্দা গুনাহ করার কারণ হলো চারটা। চার কারণে বান্দা গুনাহ করে। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না তখন বান্দা দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া, এর বাজান দরওয়াজার উপর জানালার উপর পর্দা টাঙ্গাইয়া, কম্বলের ভিতরে ঢুকিয়া, এর বাজান ডাটাটা ওপেন করিয়া মোবাইলের ভিতরে ভালো খারাপ দেখে বলেন আছে না না? মসজিদের সামনের কাতার মুসল্লি সুদ খায় নাই? তখন না আপনাদের দিকে নাই মনে হয়? সুদখোর নাই এদিকে? গোপনে 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 লেনদেন করে, কি বুঝে আমারে কেউ দেখে না। এবার আওয়াজ দিয়া বলেন বাজান, কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেননি? অন্য কে? ওই দেখনেওয়ালা বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ কেমন দেখি তোমরা জানো? লাবিল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন লাবিল মিরসাদ কাকে বলে জানো? খেয়াল করেন বাজান, লাবিল মিরসাদ কাকে বলে? এরে বাজান উলামায়ে কেরাম লেখেন লাবিল মিরসাদ বলা হয় একটা মানুষ পাখি শিকারি করার জন্য জঙ্গলায় চলে গেল, গিয়ে দেখতেছে একটা পাখি গাছের ডালে বসে আছে। এরে বাজান তীরটা খেয়াল করেন, তীরটা পাখির দিকে ধরছে, দৌড়িয়া তীরটা পাখির দিকে দৌড়িয়া এমন একটা গভীর নজর পাখির দিকে দেয়। এমন টাইমে তীরটা ছাড়ার আগ মুহূর্তে এমন গভীর একটা নজর দেয়, এমন টাইমে যদি ভিন্ন দিক থেকে কেউ ডাকে সেদিকে তাকানোর সুযোগ নাই। একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকায় থাকে, তীরটা ছাড়বে ছাড়বে ছাড়বে, এই মুহূর্তে গভীর একটা নজর দিয়ে তাকায় থাকে। লাবিল মিরসাদের ব্যাখ্যা, আমার আল্লাহ 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাখি শিকারি করনেওয়ালার চাইতে আর লক্ষ গুণ বেশি নজর দিয়া সব মানুষের দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন না বাবা কেউ দেখে না, কে দেখেন? আল্লাহ। যেই বান্দা মনে করে আমারে কেউ দেখে না ওই বান্দা গুনাহ করে, আর যে বান্দা মনে করে আমারে কেউ না দেখলেও আল্লাহ দেখেন ওই বান্দা গুনাহ করে না। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। আমি একা একা, আমি একা একা। রে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেটাই থাকো তোমার সাথে কেউ নাই, একমাত্র আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, অন্ধকার রাত, গভীর রাত, জিবরাইল হাজির হয়ে গেল। পয়গম্বর ঘরের ভিতর বিশ্রাম করতেছেন, ডাক দেখো পয়গম্বর এই মুহূর্তে আপনাকে ঘর থেকে বের হয়ে যাওয়া লাগবে। কয় কেন? তো ঘরের চারপাশে দুশমনরা ঘেরাও করে রাখছে, আপনাকে আজকে রাত্রে হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বর ডাক দেখো জিবরাইল যাইব কই? তিনটা শহর, তিনটা দেশের কথা প্রস্তাব আসছে, উস্তুরাইন, বাহরাইন, ইয়াসরাব, যেখানে মন চায় সেখানে যাইতে পারেন। পয়গম্বর বলে আমার সাহাবায়ে কেরাম তো ইয়াসরাবের দিকে রওনা হয়ে গেল, আমিও সেদিকে যাব। ঘর থেকে বের হয়ে গেলে কেমনে বের হয়েছে লম্বা কথা, বাজান সেদিকে গেলাম না। বাহিরে হইয়া আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে গিয়া কান্না শুরু করে দিলেন। রে খানায়ে কাবা, দুনিয়াতে আসার আগে আব্বা হারায়া ফেলছি, আসার 6 বছর বয়সে মারে হারায়া ফেলছি, 8 বছর বয়সে দাদারেও হারায়া ফেলছি। তুই ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া নিজেকে সান্ত্বনা তাসাল্লি দিয়া থাকতাম, আজকে গভীর রাত্রে তোরেও সাইরা চলে যাওয়া লাগতেছে। ও খানায়ে কাবার মালিক,
এই খানায় কাবায় যেন আমি আসতে পারি, আমার সেই সুযোগ দিয়ে দিয়েন। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু কান্না করার দরকার নাই, কান্না করা লাগবে না। আরে যে খানায় কাবা অন্ধকার রাত্রে ছেড়ে চলে যাইতেছেন, অতি দ্রুত আমি আল্লাহ তাআলা ওই খানায় কাবাতে আসতে দিব। শুধু তাই নয়, ওই খানায় কাবার চাবি পর্যন্ত আপনার হাতে আমি বুঝাইয়া দেব। সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর কান্না করতে করতে রওনা আবু বকরের বাড়িতে হাজির। এরে বাজান, গভীর রাত, এমন টাইমে সবাই বেহুশের মতো ঘুমায়। আল্লাহর পয়গম্বর আবু বকর বাড়ির সামনে গিয়া দরওয়াজায় একটা টোক দিলেন। এক টোকের সাথে আবু বকর কল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর একটাবার ডাক দিলাম, কেমনে তুমি জাগ্রত হইলে অন্ধকার গভীর রাত্রি? এমন সময় তো মানুষ ঘুমায়, বেহুশের মতো ঘুমায়। একটা ডাক দিলাম, এক ডাকের সাথে কেমনে তুমি জাগ্রত হয়ে গেলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর, আজ নয়, গতকাল নয়, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে যে আমার বলছিলেন হিজরতের সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে, আজ থেকে 6 মাস কিংবা 4 মাস আগ থেকে আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাত আমি আবু বকর বিছানার সাথে আমার ফিট লাগাই না। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু আমি জাগ্রত নয়, টাকা দেখে আমার কলিজার টুকরা মেয়ে আসমা জাগ্রত। আপনার হিজরতের সফরের জন্য নাস্তা তৈরি করার জন্য সারা রাত বসে থাকে। ও পয়গম্বর, টাকা দেখেন 2টা উটনি কিনেছি 800 দিরহাম দিয়া। ওই 2টা উটনি পর্যন্ত আপনার সফরের জন্য রাত্রিবেলা ঘুমায় না, দাঁড়ায় থাকে। ও পয়গম্বর, আমার পরিবারের কেউ ঘুমায় না, কখন জানি আপনি এসা ডাক দেওয়ার জন্য সবাই জাগ্রত থাকে। আল্লাহর নবী ডাক দেয়া, তওবা করো, আর দেরি করা যাবে না, চলেন রওনা হয়ে যায়। এর বাজান রওনা হয়ে গেল। ইতিহাস অনেকে জানেন, গারে সুরের ভিতরে গিয়া ঢুকছে রে বাবা। আবু বকর সিদ্দিককে রাসূল ডাক দেয়া, আবু বকর, আমার শরীরটা বড় ক্লান্ত লাগে গো বাজান, আমার একটু যদি বিশ্রামের ব্যবস্থা করিয়া দিতেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, পয়গম্বর, ওরুটারে বালিশ বানায়া দিছি, যতক্ষণ মন চাই ততক্ষণ মাথা মোবারক এখানে রেখে আপনি বিশ্রাম করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর ক্লান্ত শরীর নিয়া মাথা মোবারক পায়ে আবু বকর ওরুর উপর রেখে আবার ঘুমাইতে আছেন। হঠাৎ করে পয়গম্বর মালুম হয়ে গেল, আবু বকর সিদ্দিক থর 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 করে কাঁপা শুরু করে দিল। রে আবু বকর, এমন ভাবে কাঁপতেছেন কেন, কেন কম্পন করতেছেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, পয়গম্বর তাকায় দেখে গর্তের বাহিরে দুশমনদের পা গুলা দেখা যায়, আমাদেরকে তালাশ করতে আছে। যদি একটা বারের জন্য দেখে আমাদের মাথা শরীর থেকে আলাপ করিয়া দিবে, এই ভয়ে আমি কাঁপতে আছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমরা এখানে দুজন তো দুজন নয়, আজকে আমাদেরকে পালনেওয়ালা, রক্ষা করনেওয়ালা, হেফাজত করনেওয়ালা আমাদের সাথে আরো একজন আছে। চিৎকার দিয়া বলেন তিনি কে? আবু বকর ভয় পাইলে কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথী।
বিছানায় শুয়াইয়া গেলেন, বিছানায় শুয়াইয়া গেলেন, হযরত আলী কে রে আমার মদিনার পথিকের বায়েতে মিশে গেল পানি হইয়া, মিশে গেল পানি হইয়া, নবীজির থুথুতে রে আমার মদিনার পথে। কাফের গণের যন্ত্রণাতে নবী হিজরত করে মাদিনায়, বারবার করে নজর করে, বারবার করে নজর করে, ওই খোদার ঘরে রে আমার মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার মদিনার পথে। এর বাজান ভালো লাগলে জবানটা খুলে বলেন মারহাবা। ও মুসলমান আমার বাবা, আমি কি বুঝাইতে চাইতেছি? গর্তের ভিতরে ঢুকিয়া বলতেছে আমাদের সাথে আছেন কে? ও হাতিয়ার মুসলমান, এক নাম্বার বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখন বান্দা গুনাহ করে। দুই নাম্বার যখন বান্দা মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। তিন নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বলে বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, আমি মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, শুধু আমি জানি। মসজিদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, শুধু আমি জানি। কোন বান্দা যদি এই কথা মনে করে, তখন মাদ্রাসা, মসজিদ, ইসলাম এবং ভালো মানুষের বিরুদ্ধে চক্রান্ত করিয়া গুনাহ কামায়া ফেলে রে বাবা। এ মুসলমান বাবারা আমার খেয়াল করেন, আমার দিনের খবর কেউ না জানলেও এবার বলেন জাননেওয়ালা একজন আছেন না নাই? জাননেওয়ালা বলে ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে বান্দা তোর হাতের খেয়ানত, তোর পায়ের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গ সব খেয়ানত আমি আল্লাহ জানি। ওয়ামা তুখফিস সুদূর, তুই দিলে দিলে কি কল্পনা জল্পনা করো তাও আমি আল্লাহ জানি। তিন নাম্বার বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না, তখন বান্দা গুনাহ করে। আর যখন মনে করে আমার দিলের খবর আল্লাহ জানেন, তখন বান্দা গুনাহ করে না। এইগুলো তিন নাম্বার কারণ। শেষ কারণ, কথা শেষের দিকে খেয়াল করেন বাবা। বান্দা গুনাহ কেন করে? শেষ 4 নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। এক সময় আব্বার ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে মাত্র, এখন বড় হয়ে গেছি, কিছুই করতে পারবে না। এক সময় ছাত্র ছিলাম, অন্যায় করলে উস্তাদ মাত্র, এখন পড়ালেখা বাদ দিলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মাত্র, এখন নিজে নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এই ক্ষমতার গরম আর রক্তের গরম যখন বান্দার দিলে চলে আসে, তখন তাকে দেখবেন বাবা 25 বছরের যুবক আব্বার বয়সী মুরব্বীর সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না আছে না? না আরে মুসলমান আমার বাবা, বলেন না আবার কেউ কিছু করতে না পারলেও কর্নেওয়ালা একজন আসেননি? কথা কন না কেন? নাই? বলেন কে? কর্নেওয়ালা বলে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা। তুই কিসের নেতা হইছ? তোমার চাইতে লক্ষ কোটি গুণ বড় ক্ষমতাওয়ালা নমরুদ আমার মালিকের সঙ্গে পারে নাই, ফেরাউন পারে নাই রে বাবা। যেই নমরুদ আমার মালিকের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিল, আমার মালিক ওই নমরুদকে মারার জন্য কামান বিমান লাগান নাই,
একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিয়েছে রে বাবা। যে ফেরাউন আল্লাহ বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা কেউ নাই, আমার মালিক ওই ফেরাউনকে মারার জন্য কামান বিমান লাগান নাই। ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া আমার মালিক তার খোদায় খায়েশ মিটা দিয়েছে। ও যুবক, মুখস্থ করে নাও, আজকেও যারা ক্ষমতার কারণে, টাকার কারণে, রক্তের গরমের কারণে এর বাজার রাজনৈতিক নেতাগিরি করিয়া মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা কও, ওলামায়ে কেরামকে গালি দিয়া দাও, এর মুরব্বিরে গালি দিয়া দাও, ওই যে জবান দিয়ে তুমি গালি দিয়েছো, আমার মালিক যদি ঘুমের ভিতরে জবানটা বন্ধ করে দেয়, তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলো ওই জবান খোলার ক্ষমতা কারো নাই। কথা ঠিক কিনা? কারণ সব ক্ষমতার মালিককে। আর জোরে বলেন না কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলে, বান্দা সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি মাওলা, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ, এর গদিতে বসানোর মালিক আমি আল্লাহ, গদির থেকে নামানোর মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ এমন ক্ষমতা রাখি, সকাল বেলার সরকার বিকালে উঠাইতে পারি হেলিকপ্টার। আমি মাওলার ক্ষমতা এমন আছে, সকাল বেলায় গদিতে বসে থাকবে, বিকেল বেলায় হেলিকপ্টারে উঠা লাগবে। আমি মাওলা এমন ক্ষমতা রাখি, দুনিয়ার কোন বান্দা এমন ক্ষমতা রাখে না। এজন্য বাজান, বান্দা যখন মনে করে আমার কেউ কিছু করতে পারবে না, তখন বান্দা গুনাহ করে। আর যখন বান্দা মনে করে কেউ না করতে পারলেও আল্লাহ করেন, তখন বান্দা গুনাহ করে না। এই হলো গুনাহ করার চারটা কারণ। খেয়াল করেন আমার বাবারা, কথা পায় শেষ দিকে। এই দুনিয়াতে বান্দার উপর বড় মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ। বান্দা গুনাহ করে 4 কারণে। এবার 4 কারণে যে কোনো কারণে গুনাহ করো, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে মামলা ও সাক্ষীও হবে 4টা। বলেন কয়টা? বলেন না কয়টা সাক্ষ্য হবে? গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে 4টা সাক্ষ্য হয়ে যাবে। খেয়াল করেন বাবা, ওই দিন গুনাহগার যখন গুনাহ নিয়ে মালিকের দরবারে হাজির হবে, আমার মালিক বলবে, বুঝি আমার দরবারে গুনাহ নিয়ে আসছো? জালেম গুনাহগার বলবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই। আল্লাহ জানেনি। কথা কয় না কেন? আল্লাহ বলবে, তোর বিরুদ্ধে 4টা সাক্ষ্য আছে। বলবে, সাক্ষ্যগুলো হাজির করেন। এদিকে তাকান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা 1 নাম্বার আমলনামার বই তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে হাজির করো। 1 নাম্বার বান্দার আমলনামার বইটা বান্দার সামনে সাক্ষ্য হিসাবে হাজির করবেন। খেয়াল করেন বাবারা, আল্লাহ পাক বলবে, ডান হাতে দিও না, বাম হাতে দাও। বাম হাতে আমলনামার বইটা দিবে। এখানে কি শেষ? বলে না না। আল্লাহ পাক বলবে, খবরদার, দেওয়ার আগে বাম হাতটারে পিছনের দিকে নিয়ে যাও। আল্লাহ বাম হাতটারে পিছনে কেমনে নিব? আল্লাহ পাক বলবেন, বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করিয়া বাম হাতটারে বুকের মাঝখান দিয়ে ঢুকাইয়া দিবে রে বাবা। টান দিয়া পিছনে বাইরে করবেন। আল্লাহ পাক বলবে, আমলনামার বইটা এবার বান্দার বাম হাতে দিয়া দাও। বাম হাতে আমলনামার বইটা দিয়া দিবে রে বাবা। আল্লাহ পাক বলবে, বাম হাতের আমলনামার বইটা এবার পড়ার জন্য বলো। বান্দা আমলনামার বইটা পড়বে কেমনে গো আল্লাহ? চোখ দুইটার সামনে, হাত তো পিছনে পড়ার তো কোনো সুযোগ নাই, চোখে তো দেখতেছে না। আল্লাহ পাক বলবে, চোখ দুইটাও পিছনে নেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ চোখ দুইটা পিছনে কেমনে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মাথাটারে ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারো,
চোখ দুইটা যেন পিছনে চলে যায়। এরে বাজান ফেরেশতারা তারা কথা বলতে দেরি, কথা পালন করতে দেরি করবে না। ওই ফেরেশতারা মাথাটারে ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারবে গো, এক মোচড়ে চোখ দুইটা পিছনে চলে যাবে। এর বাজান বলতে পারেন সেদিন কি মৃত্যু হবে না? না বাজান, মৃত্যুর দিন শেষ, আর মৃত্যু হবে না গো বাবা। আসর ময়দানে মৃত্যুর একটা জন্তুর মতো করিয়া জবাই করে দিবেন, তোমার মৃত্যু এখানে শেষ, আর মৃত্যু কোনোদিন হবে না। এর বাজান ঘাটটারে পিছর দিকে ঘুরাইয়া দিলে চোখ যখন পিছনে চলিয়া যাবে, এবার পৃষ্ঠা গুলো উল্টাইবে। খেয়াল করেন বাবারা, পৃষ্ঠা গুলা উল্টাইয়া এবার বন্দা পড়তে থাকবে। ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, কি এমন আমার বই দিলেন, এখানে ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ অনেকগুলা গুনাহ লেখা আছে, এগুলা আমি করি নাই। বলবে কোন গুনাহ তুমি করো নাই? আল্লাহ এখানে চুরির গুনাহ লেখা আছে, আমি তো চুরি করি নাই। বলবে তুমি চুরি করছো মানে না, মিথ্যা লেখা নাই, সত্যই লেগেছে। বলবে কোথায় চুরি করলাম? ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছো, আর একজনের ক্ষেত থেকে যে মরিচ নিয়ে গেছো ভর্তা বানানোর জন্য, তারা না বলিয়া ওইটা চুরির খাতায় উঠিয়ে গেছে, এটা চুরির মামলা। আমি তো জেনা করি নাই, জেনার মামলা দেখা যাইতে আছে। আল্লাহ বলবে তুমি যে চোখ দিয়া বেগানানের দিকে তাকাইছিলা, সেই জেনার মামলা তোমার লেখা হয়ে গেল। আল্লাহ পাককে বলবেন না আল্লাহ, আমি জেনা করি নাই, চুরি করি নাই, এটা মিথ্যা কথা, এই আমলনামা আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আল্লাহ আমি মানি না। আল্লাহ পাক বলবেন বাদ দাও, যদি না আমার 1 নাম্বার সাক্ষ্য বাদ দিয়ে দিলাম, আর লাগবে না। এর ফেরেশতারা 2 নাম্বার সাক্ষ্য হাজির করো। এর বাজান 2 নাম্বার সাক্ষ্য আবার হাজির করবেন। বলে 2 নাম্বার সাক্ষ্য কি? আল্লাহ পাক বলবে যে জমিনের উপর দাঁড়াইয়া শুইয়া দৌড়াইয়া বসিয়া গুনাহ করেছিল, আজকে জমিনের ভূখণ্ডটা বান্দার সামনে হাজির করো। ওই দিন জমিনের ভূখণ্ডটা ফেরেশতারা হাজির করবে। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন জমিনের ভূখণ্ডটা বান্দার সামনে আমার মালিকের হুকুমে সব কিছু উপস্থাপন করবে। আল্লাহ পাক বলবে জালেম তাকা দেখ, তোর বিরুদ্ধে জমিন কথা কয়। বলবে আমি জমিনের সাক্ষ্য মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম। 2 নাম্বার জমিনের সাক্ষ্য মানলা না, বাদ দিয়া দিলাম। আল্লাহ পাক বলবে আবার 3 নাম্বার সাক্ষ্য হাজির করো। 3 নাম্বার সাক্ষ্য কি হবে রে বাবা? আমার মালিক কোরআনে বলে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এর বাজান 2 কাঁধে 2 জন ফেরেশতা আসেনি, কথা কয় না নাই? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন, এই 2টা ফেরেশতা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লিখনেওয়ালা। লিখনেওয়ালা সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে। এদিকে তাকান বাবা, এটা হাদিস বলতেছি, হাদিসটা কারোর জন্য নতুন হইতে পারে। খেয়াল করেন বাবা, আল্লাহর পয়গম্বর বলেন ডান কাঁধের ফেরেশতা নেকি লেখার জন্য প্রস্তুত, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুত। যখন বাম কাঁধের ফেরেশতা দেখছে বান্দা একটা গুনাহ করে ফেললো, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে ডান কাঁধের ফেরেশতার দিকে তাকায় আর জিগায় আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতারে জিগায়, ডান কাঁধের ফেরেশতা কয় লা লা ওয়ান্তাজির সাআ, এখনো লিখিও না, এখনো লিখিও না, একটু অপেক্ষা করো। কতক্ষণ অপেক্ষা করবে রে বাবা? এক রাতে 6 ঘন্টা, এক রাতে 16 ঘন্টা। এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারে অফ রাখে, এখনো লিখিও না। কই কেন অফ রাখে? আল্লাহর পয়গম্বর বলেন এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে যে বান্দা গুনাহ করেছে, সে যদি গুনাহের উপরে লজ্জিত হইয়া মালিকের কাছে ক্ষমা চায়, এই বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে আগে আমার মালিক বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আর যখন বান্দা একটা নেকের কাজ করে ফেললো, এই ডান কাঁধের ফেরেশতা একবারও বাম কাঁধের ফেরেশতারে জিগায় না আমি কি তার নেকিটা লিখবো, একবারও জিগায় না। বরং বান্দা যদি একটা নেকি অর্জন করে রে বাবা, এই ডান কাঁধের ফেরেশতা এক নেকির সাথে আর 9টা নেকি যোগ করিয়া
বান্দার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, কথা লম্বা হয়ে যাবে, আমি জন্য সারা ওদিকে গেলাম না, অনেক কথা আছে এখানে বাবা। এই বাজান কি বুঝতে পারলাম, 3 নাম্বার 2টা ফেরেশতা আসবে সাক্ষ্য দেওয়ার জন্য। ওই দিন গুনাহগার জালেম বলবে, আল্লাহ আমি এমন গুনাহ করি নাই, ফেরেশতাদের সাক্ষ্য আমি মানি না। আল্লাহ পাক বলবে, জালেম তাকাইয়া দেখ, 1 নাম্বার সাক্ষ্য মানলি না, 2 নাম্বার মানলি না, 3 নাম্বার মানলি না, এবার 4 নম্বর সাক্ষ্য কথা শেষ প্রধান দোয়াটা করিয়া যান। 4 নম্বর সাক্ষ্য আল্লাহ বলবে, 1 নম্বর সাক্ষ্য মানলো না, 2 নম্বর 3 নম্বর মানলো না, এবার 4 নম্বর সাক্ষ্য আমি আল্লাহ নিজে হাজির করতেছি। 4 নম্বর সাক্ষ্য কি হবে রে বাবা? আমার মালিক তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে, আবার বান্দার মুখের ভিতর মোহর লাগাইয়া দাও। ফেরেশতারা বান্দার মুখের ভিতরে মোহর লাগাইয়া দিবে। আল্লাহ পাক বলবে, হাত তুই কথা বল, তোরে দিয়া কি গুনাহ করছে বল। পা তুই বল, তোরে দিয়া কি গুনাহ করছে। আমার মালিকের কোরআনের আয়াত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বিশ্বাস না করলে ঈমান থাকবে না রে বাবা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাক বলে সেদিন কথা বলা শুরু করে দিবে, হাত কথা বলা শুরু করে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, সেদিন পাও দুইটা সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। হাত ডাক দিয়া বলবে, ও জালিম, তুই আমার দিয়া অন্যের উপর অন্যায় করেছো। পাও বলবে, আল্লাহ জালেম আমার দিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য গেছে, টেলিভিশন দেখার জন্য গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর সাক্ষ্যর দরকার আছে না, বান্দা তোর কথা বলবে না। আল্লাহ পাক আবার বলবে, খুযু এর ধর ফাগুল্লু, এর গলার ভিতরে শিকল বেরি জাহান্নামের রশি লাগাইয়া দে। এর বাদাম জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবে। বলে লাগাইয়া কেক দিকে ফালাইয়া রাখবেন? বলেন না রে বাজান, না না। এরপরে আমার মালিক বলবে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, এবার এদের কপাল এবং পাউটারে মজবুত করিয়া ধরো, এদের কপাল এবং পাউটারে ধরিয়া টান দিয়া বাঁধো। ও বাজান, কপালে পায়ের দিকে টানলে, পাকে কপালের দিকে টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। বলে গোল বানাইয়া একদিকে পালায় রাখবেন? বলে না বাজান না। আমার মালিক এবার বলবে, সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে, সুম্মাল জাহিম সাল্লু, এরে এবার জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের শিকল লাগাইয়া নিয়ন্ত্রণ করো। এরে বাজান জাহান্নামের শিকল লাগাই দিবে, জাহান্নামের ভিতরে গলায়া দিবে। এই বাজানের আমার জাহান্নাম কেমন লম্বা কথা, আমি সেদিকে গেলাম না রে বাবা। এতটুকু বুঝে নেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি মারাত্মক হবে রে বাবা। ওই জাহান্নামের ভিতরে ফালাইয়া দিলে বান্দা চিৎকার দিয়ে কান্না করতে থাকবে আর বলবে, আল্লাহ ওই দুনিয়ার জমিনে দেখছিলাম আসমানে কত মেঘ হইতো, মেঘ হইলে মেঘ থেকে বৃষ্টি হইতো, আমাদের দুনিয়াটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহ আজকে জাহান্নামের উপর মেঘ দেন, বৃষ্টি পড়লে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতার দল জাহান্নামের উপর মেঘ পরিচালনা করিয়া দাও। এর বাজান জাহান্নামের উপর মেঘ চলতে থাকবে, আর বান্দারা গুনাহগাররা খুশি হয়ে যাবে। আজকে বুঝি জাহান্নামে বৃষ্টি হবে আর জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। কত খুশি রে বাজান, কত খুশি। হঠাৎ করে তাকায় দেখবে না, কপালটা বড় খারাপ, এক ফোঁটা বৃষ্টিও পড়বে না রে বাবা। তাকাইয়া দেখবে বড় বড় পাথর, বড় বড় সাপ আর বিচ্ছু পড়তে থাকবে।
পাথরটা মাথার উপর বললে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাপ বিচ্ছু কামড় দিলে 1000 বছর পর্যন্ত সাপের বিষ শরীর থেকে দূর হবে না। চিৎকার দিয়া কান্না করবে, আল্লাহ মেঘের দরকার নাই, আবার মেঘ উড়াইয়া নেন মালিক, আমাদের মেঘের দরকার নাই, বৃষ্টির দরকার নাই। রে বাজান, জাহান্নামের আগুন কত মারাত্মক কেমনে বুঝাই রে বাবা। ওই জাহান্নামে জ্বলতে 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 যখন আঙ্গার হয়ে যাবে, চিৎকার দিয়া কান্না করবে, আল্লাহ খানা কই। আল্লাহ বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ পাক বলেন, কাঁটাদার খাদ্য ছাড়া জাহান্নামে কোনো খাদ্য থাকবে না। ও হাতের যুবক ভাইরা, গভীর ভাবে একটু দিল থেকে শুনো, দিল দিয়ে শুনো, দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা। আল্লাহ পাক বলবে, কাঁটাদার খাদ্য ছাড়া কোনো খাদ্য নাই। ওই জাহান্নামীদের খানার ভিতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার কাঁটা থাকবে, 2 নাম্বার বিষ থাকবে, 3 নাম্বার দুর্গন্ধ থাকবে। এর বাজান, দুর্গন্ধ যুক্ত বিষ আর কাঁটাদার যুক্ত খানা বান্দারে খাইতে দিবে। বান্দা তাকায় দেখবে, এমন খানা খাওয়ার তো আমি পারবো না, এই খানা তো আমি সাধারণ স্বাভাবিক থাকতে দিলে 1000 টাকা দিলেও খাইতো না। কিন্তু বান্দা তাকাইয়া তাকাইয়া কান্না করতে থাকবে। ওদিক দিয়ে ক্ষুধার জ্বালায় যেমন আবার মৃত্যুবরণ করবে এমন হয়ে যাবে। এর বাজান, ক্ষুধার কারণে এই খানাটা বান্দা মুখের ভিতরে দিয়ে আবার খাওয়া শুরু করে দিবে রে বাবা। ওই জাহান্নামের কাঁটা গলার ভিতরে গিয়া এমন ভাবে আটকিয়ে যাবে, নিচের দিকে নামাইতে চাইলেও নামবে না, উপরের দিকে উঠাইতে চাইলেও বাজান বের হবে না। এবার চিৎকার দিয়া বলবে, পানি কো, পানি কো, পানি কো। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়া পানি গরম কর। রে বাজান, জাহান্নামের আগুন দিয়া পানি গরম করবে। ওই জাহান্নামের আগুন দিয়া পানি গরম করার পরে পানিগুলা টকবক 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 করে ফুটতে থাকবে। এই ফুটন্ত পানি বান্দারে পান করার জন্য দিবে রে যুবক ভাইয়েরা। ওই দিন বান্দা তাকায় দেখবে পানি পান করার উপযোগী নয়। এরপরে ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় পানিটা মুখের ভিতরে দিয়ে টানা শুরু করবে রে বাবা। এত গরম রে বাজান, ঠোঁটের সাথে লাগলে ঠোঁট 2টা পুরে বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে বর্ষ হয়ে যাবে। এই পানিগুলা গলার দিয়ে নিচের দিকে নামবে রে বাবা। কাটার জায়গায় কাটা থেকে যাবে, কাটা নিচের দিকে নামবে না। ওই পানিগুলা পেটের ভিতরে গিয়া যত নারী বুড়ি পেটের ভিতরে থাকবে গো, সবগুলাকে জ্বালাইয়া পুরাইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। এই যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, খেয়াল করে শুনিয়া নেন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি, আজকে বাসা বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করিয়েন গো বাবা। দুনিয়ার আগুনটা জ্বালাইয়া দিবেন, চুলায় আগুন জ্বালাইয়া দিবেন। এর বাজান, জ্বালাইয়া হাতটা 1 মিনিট আগুনের ভিতর রাখার চেষ্টা করবেন। যদি বলেন ভাইজান পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না রে বাবা। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ও যুবক ভাইরা, গুনাহ থেকে, সাক্ষ্য থেকে বাঁচার জন্য বলেন না দরকার আছে না না? একটা উসুল মুখস্থ রাখেন, কথা শেষ, খেয়াল করেন বাবা, এখন দোয়া হয়ে যাবে। আমার মালিক বলে, ওয়ামাইয়াতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, এক কথা, সহজ কথায়, নেকের কাজ করলে জান্নাত। ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আর যদি গুনার কাজ করে তাহলে জাহান্নাম। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, নেকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? জোরে কোন, জোরে কোন। গুনার কাজ করলে জান্নাত না জাহান্নাম? এটা কার কথা? আরো জোরে বলেন না বাবা, কার কথা? এখন 80 বছরের মুরব্বী দিকে তাকান বাবা। আপনাদের এলাকার 80 বছরের মুরব্বী মনে করেন না কোনদিন নেকের কাজ করার সুযোগ পায় নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। 80 বছর বয়স যদি তারা প্রশ্ন করেন, ও মুরব্বী, এখন তো মৃত্যুর সময় হয়ে গেল,
আপনার মনটা চায় জান্নাতে যাইতে নাকি জাহান্নামে যাইতে? যত বড় গুনাহগার হবে কি বলবে, জাহান্নাম না জান্নাত? জান্নাত বলবে, আমার জান্নাত যাইতে মন চায়। আল্লাহ কি বলে, জান্নাতে যাইতে পারবা না, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। বান্দাকে আল্লাহ গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয় না না পারবি না, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। বান্দাকে আল্লাহ জান্নাতে যাইতে চায়, বান্দাকে আল্লাহ জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয় যাইতে পারবি না, বান্দা কয় যাইতে চায়। আল্লাহ কয় যাইতে পারবি না, বান্দাকে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আমার একটু জান্নাতের ফয়সালাটা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করছো, জান্নাতে যাইতে চাও, তাহলে আমি আল্লাহ দয়া দয়া করিয়া মহব্বত করিয়া তোর এই 80 বছর তুই জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোর জন্য ভিন্ন একটা রাস্তা খুলিয়া দিলাম। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ কোন রাস্তা? আল্লাহ কয় গুনাহ তো করছো 80 বছর পর্যন্ত, এখন গুনাহ নিয়ে জান্নাতে যাইতে চাও, এবার ওয়াসারিউ 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 ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কে আবার দৌড়া, ওয়াসারিউ দৌড়া, ওয়াসারিউ দৌড়া। বান্দাকে আল্লাহ কোন দিকে দৌড়াবো? তাফসীরে বাইজাবি ওয়ালা লেখেন, ওয়াসারিউ সারিউ ইলা মাগফিরা আই ইলা তাওবা, ওয়াসারিউ ইলা মাগফিরা, মাগফিরা আই ইলা তাওবা। বান্দা তুই তওবার দিকে দৌড়া। যদি 80 বছর একটা গুনাহ, একটা তওবা যদি আমি আল্লাহর কুদরতি দিন বরাবর লাগাইতে পারো, এক তওবার বিনিময়ে আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহগুলা মাফ করিয়া যেই নামখানা জাহান্নামের খাতায় ছিল, ওই নামখানা আমি মাওলা দয়া করিয়া জান্নাতের খাতায় উঠাইয়া দেব। এরে মুসলমান বলেন না আল্লাহ পারেনি? জোরে কম পারেনি? এ মুসলমান, আমার যুবক বাবারা, একটা উদাহরণ দিয়ে কথা শেষ, দোয়া করে দিও। খেয়াল করেন বাবারা আমার, আমরা আজকে অনেকে মোবাইলের গুনাহ করেছি, জেনা করেছি, বা চোখের জেনা করেছি, চুরি করে ফেলেছি। এর বাজন আজকে অনেকে নৈরাশ হয়ে যায়, আল্লাহ আমারে মাফ করবেন, এমন কথা অনেকে বলে ফেলে। না রে যুবক ভাই, না না, নৈরাশ হইও না। আমার মালিক ক্ষমা করতে পারে। কেমন ক্ষমা করে? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন রে বাবা। আল্লাহর বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকারের ভিতরে ছোট্ট একটা উদাহরণ উল্লেখ করেছেন বাবা। আল্লাহর পয়গম্বরের পরিজাত টুকরা সাহাবী ওমর রাস্তা দিয়ে হাঁটতে আছেন, টাকা দেখতেছে একজন যুবক রাস্তার কিনারায় বসে বসে কান্না করে। জিগায়, যুবক তুমি কান্না কেন করো? হুজুর আমারে পারলে পয়গম্বরের দরবারে নিয়ে যান। নিয়ে গেল পয়গম্বরের দরবারে। সেখানে গিয়ে যুবকটা আরো জোরে হাউমাউ করে কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক এমন ভাবে কান্না করতেছো, মা মারা গেছে? কয় না না। আব্বা মারা গেছে? কয় না না। তোমার যখন আত্মীয় স্বজন মারা গেছে? কয় তাও না। তাহলে ব্যবসার ভিতরে লস খাইছো? কয় না হুজুর তাও না। এমন ভাবে কান্না করতেছো। যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর এমন একটা গুনাহ করে ফেলেছি, যে গুনার কারণে আজকে আমি কান্না করতেছি। ভাই কি গুনাহ করছস বল? হুজুর বলতে পারবো না, এমন গুনাহ করে ফেলেছি। এবার যুবককে পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক রে, গুনার কথা একটু আমার বল, আমি তোর জন্য মালিকের কাছে দোয়া করব। আল্লাহর পয়গম্বরকে যুবক ডাক দিয়ে কয়, পয়গম্বর এমন গুনাহ করছি আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। যুবক কি গুনাহ করছো? তোর গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হয়ে গেছে? কয় হ্যাঁ। তোর গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড় হয়ে গেছে নি? কয় হ্যাঁ। তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড় হয়ে গেছে নি? রহমতের চাইতে বড় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, না যুবক না, বান্দার গুনাহ কোনদিন আল্লাহর রহমতের চাইতে বড় হইতে পারে না। বল কি গুনাহ করছিস, আমি তোর জন্য দোয়া করব। এর বাজান খেয়াল করেন। এবার যুবক চোখ দুইটা বন্ধ করিয়া মাথাটারে নিচের দিকে দিয়া বলা শুরু করে দিল, পয়গম্বর কি গুনাহ করছি তাহলে এবার শুনেন। ও পয়গম্বর, আমি একজন চোর, আমার পেশার নেশা ছিল চুরি করা। আমি চুরি করতাম গো নবী, তবে যে সেই কোনো চুরি করতাম না।
আমি সেই কোনো জিনিস চুরি করতাম না। দিনের বেলায় মানুষকে দাফন করলে রাত্রিবেলা আমি কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম। ও পয়গম্বর, গতকালকে একজন সুন্দরী যুবতী ইন্তেকাল করেছে, আমি তার কাফনের কাপড়টা চুরি করার জন্য রাত্রিবেলায় গেলাম। অন্ধকার রাত, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। আমি যখন তার কাপড়ের কাপড়টা চুরি করার জন্য গেছি, অন্ধকার অন্ধকার কবরের কিনারায় গিয়ে হাজির হয়ে গেলাম। ছোট্ট করে আমি ছিদ্র করছি, আমার শরীর যন্ত্রটা কবরের ভিতরে ঢুকে দিছি। এবার কাপড়ের কাপড়টা লইয়া আমি এবার সামন দিকে হাঁটা শুরু করে দিলাম। এমন সময় শয়তান আমার ওয়াসওয়াসা দেয়, যুবক রে কি করলি, কি করলি? এখানে তো কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, রে করে দেখবে না? এটা যুবতীটা আজকে মাত্র মারা গেল, লাশটা এখনো তাজা, কত সুন্দরী যুবতী, পারলে তো তোর মনের চাহিদা মিটাইতে পারস, চলে যাও কেন? ও পয়গম্বর, ওই শয়তানের ওয়াসওয়াসা আমি আর টিকতে পারি না, আমি আবার পিছনের দিকে রওনা হয়ে গেলাম। রওনা হইয়া আমি কবরটারে বড় করিয়া খনন করছি। খনন করিয়া আমি কবরের ভিতরে লাফ দিয়ে নাইমে গেছি। ওই কবরের ভিতরে নামিয়া ওই যুবতীর সঙ্গে আমি খারাপ কাজ করে ফেলেছি। ওই যুবতীর লাশের সাথে যখন খারাপ কাজ করে ফেললাম, আমার শরীর যখন নিয়ন্ত্রণ হয়ে গেল, আমি যখন নিয়ন্ত্রণে হোশে চলে আসলাম, এবার চিন্তা করতেছি, হাইরে আমি কি করলাম? এখন শুধু আমার কাছে ভয় লাগে আর ভয় লাগে। আমি একটা লাফ দিয়ে কবর থেকে ওইটা কাপড়ে কাপড়টা ফলাইয়া দিলাম তো। এমন সময় আমার কানে আওয়াজ, কে যেন ডাক দিয়ে কয়, যুবক দাঁড়া। যুবক তুই করলি কি? এই দুনিয়াতে আমি কোনদিন গুনার কাজ করি নাই। আমি মৃত্যুবরণ করার কারণে আমার কত সুন্দর করিয়া গোসল দেওয়াই এখানে রেখা গেছে। আজকে বলি তুই আমার নাপাক বানায় দিছি, দিলিরে যুবক, তোর কাছে কি আমার মালিকের ভয় নাই? ওই কঠিন হাজার ময়দানে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াইবি রে যুবক? ও পয়গম্বর, আমার কাছে আবার শুধু ভয় লাগে। আমি আবার সামন দিকে শুধু দৌড়াইতেছি, কেমন যেন আসমানটা ভেঙে আমার মাথার উপর গড়িয়ে যাবে, আমি গজবে ধ্বংস হয়ে যাব। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে যুবক আবার মাথাটা উঠাইয়া তাকায় দেখে চেহারাটা পরিবর্তন হয়ে গেল। আর ডাক দেয়া কয়, যুবক রে, এমন ঘুমাও কি মানুষ করে? আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া যুবক ভয় পেয়ে গেল, না জানে কোন গজব আসে। নবী আমার ডাক দিয়ে কয়, যুবক যা যা, এখন তুই চলে যা, আমি আল্লাহর কাছে দোয়া করি, যদি আল্লাহ কোন সুসংবাদ দিয়ে আমি তোরে জানা দিব। এ বাজার কিতাবের ভিতরে লেখে যুবকটা কান্না করতে করতে রওনা গেল। এ বাজার যুবকটা বাড়িতে যায় না, কান্না করতে করতে পাহাড়ের দিকে রওনা। ওই পাহাড়ের চূড়ায় থা, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, চিৎকার দিয়ে দিয়ে শুধু কান্না করো আল্লাহ। গভীর রাত্রে চিল্লা চিল্লা কান্না করে, ও মালিক আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহ করেছি, ক্ষমা করবা তুমি। ও মালিক, দুনিয়ার সব দরওয়াজা ফেলাইয়া তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছি। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন, মাফ
সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম করিয়া। আপনি যদি মাফ না করেন বন্দার বলে না আপনার বন্দা যাবে কারবার। বন্দা যখন জাহান্নামে ঝুলিবে, ওগো মাওলা কেমনে চায় থাকি গুণা করছি আর তো গুণা করব না। দয়া করে মাফ করে দেন রাব্বানা। পাপী আমি কেমনে থাকবো কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে। সাপ কাটবে গর্জ মারবে আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়। এর বাদন একদিন দুদিন নয় টানা 40 দিন কান্না কান্না কান্না। 40 দিনের মাথায় আমার মালিক ডাক দিয়া কই ফিরিস্তা যা, আমার জীবন আজকে এতদিন পর্যন্ত কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুরে যাইয়া বল তার চোখের বাড়ির কাছে আমি মাওলা বড় দুর্বল হয়ে গেছি, তার কান্নায় আমি মাওলার রহমতের সাগরের প্রতিনিয়ত জোশ উঠতে আছে, জোশ মারতে আছে। আমার বন্ধুরে বলে এই যুবক জীবনে যত গুনাহ খাতা করে ফেলেছে, আমি আল্লাহ তার চোখের বাণীর বদৌলতে তার জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া তার জান্নাতি বানায়া দিলাম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ দম্বাদম দেখে রে বগো, আল্লাহ আল্লাহ দম্বাদম দেখে রে বগো, ফাজকুরুনি হকে গো ইয়াদ ইয়াদ ও আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজারু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাত আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাত জহুরে হাওয়া। তো
खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई तो खुदा वंदे अरादी तो खुदा वंदे समाई तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी तो खुदा वंदे करीबी तो खुदा वंदे बाईदी लिमनिल मुल्क तुबुई तो सजा वारे खुदाई लिमनिल मुल्क तुबुई तो सजा वारे खुदाई। এজন্য যুবক ভাইরা মুরব্বী বাবারা গুনাহ তো করে ফেলেছি আর গুনাহ করব না, আল্লাহর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ব, 1 ওয়াক্ত নামাজ আজকে থেকে ইচ্ছাকৃত বাদ দিব না। কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর! হাত দেখান, হাত দেখান, যারা নামাজ পড়বেন হাত দেখান। ও মালিক, আমার জিম্মাদারি শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম গো আল্লাহ। আমার বাবারা ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদা করতেছে আল্লাহ। আমার বাবাজানদেরকে ভাইজানদেরকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার, আমার মা বোনদেরকে ঘরে ঘরে আদায় করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। কথা শেষ, এখন দোয়া হবে। কেউ উঠবেন না, একজন উঠবে না, উঠলে বড় কষ্ট পাবো। তাহলে যেটা বলেছি কথাটা শেষ করি। বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? সবাই কম। 1 নম্বর কারণ গুনাহ করে কয় কারণে? কথা কয় না, কয় কারণ? 4 কারণে। যে কোনো কারণে গুনাহ করো, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে কয়টা? 4টা। এই 4টা সাক্ষ্যতে বাঁচতে গেলে করা লাগবে তওবা। বলেন কি করা লাগবে? তাহলে 1 নম্বর কারণ হলো গুনাহ। 2 নম্বর কারণ আল্লাহ মুসিবত কেন দেন? বান্দাকে পরীক্ষা করার জন্য। খেয়াল করেন। 3 নম্বর আল্লাহ মুসিবত কেন দেন? সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে নিষেধ না করলে। এখন আল্লাহ এগুলা দেন, আমাদের কাজ কি? দিকে তাকান। 1 নম্বর যদি গুনাহ হয়ে যায়, আমাদের কাজ হলো তওবা করা। বলেন কি করা? তওবা করা। 2 নম্বর আল্লাহ যদি পরীক্ষা করতে দেন, আমাদের কাজ হলো সবর করা। বলেন কি করা বাবা? 3 নম্বর সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করবো। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন না ইনশাআল্লাহ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের একটা মাধ্যম হলো এই মাদ্রাসা। কি মাদ্রাসা না হইলে আলেম ওলামা তৈরি হইবনি। আলেম ওলামা তৈরি না হইলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা থাকবো নি না। এই জন্য আলেম ওলামা তৈরি হয় মাদ্রাসা থেকে। বলেন এই মাদ্রাসা আমাকে দরকার আসেনি? আরো জোরে কম। হাতিয়ার মানুষ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আল্লাহ দ্বীনের দাওয়াত দিই। আপনাদের কথা অনেক সময় সুনাম করি। আল্লাহ সাক্ষী আছে, পবিত্র স্টেজে বলতেছি যে হাতিয়ার মানুষ, বরিশাল, নোয়াখালীর মানুষ খুব ভালো, দিলটা অনেক বড়। টাকা পয়সা না থাকলেও দিনের জন্য পাগল। একজন আলেমকে পাইলে পাগল হয়ে যায়, কেমনে মেহমানদারি করবে। কথা ঠিক নেই? আজকে যে ঘরে আমি করে খানা খাওয়াইছে, যদিও আমরা বেশি খাইতে পারি নাই, অনেক কিছু তৈরি করছে। আমার মনে হয় 10-12 প্রকারের শুধু তরকারি পাকাইছে। আল্লাহ ওনাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ নেখায়াত দেন। আরো জোরে কোন আমিন। হ্যাঁ, অনেক মেহমানদারি করেন আপনারা, ওলামায়ে কেরাম আসলে অনেক সম্মান করেন। দ্বীনের জন্য আপনারা পাগল, মাদ্রাসা মসজিদের জন্য পাগল। এটা লম্বা কথা নয়। এই মাদ্রাসাগুলো আমাদের দরকার। বলেন আসেনি? আমরা দোয়া করতে পারবো না যে মাদ্রাসাকে আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুন। পারবেন না ইনশাআল্লাহ? দোয়া করলে চলবে না, দাওয়াও লাগবে। দাওয়া লাগবে নি? দাওয়া মানে কি? টাকাও লাগবে, দোয়াও করা লাগবে। এজন্য 1000 মানুষ থেকে আমি আপনাদের কাছে অল্প সময়ের ভিতরে হাতটা বাড়াবো। বিরক্ত হবেন নি কোনো বাবা? মাদ্রাসার জন্য হাতটা বাড়াবো। আমি কোনো কালেকশনই বক্তা না, কালেকশন করতে পারি না। মামুন ভাই সহ আমরা জোর করে দায়িত্বটা চাপাই দিছি। এই জন্য আমি চেষ্টা করি, তাও মসজিদের জন্য। অন্য কোন তাফসির মাহফিল তার জন্য আমি করতাম না, মসজিদ মাদ্রাসার জন্য। মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে হাতটা বাড়াবো। এই হাতিয়ার মানুষ আল্লাহওয়ালা মানুষ, হাতিয়ার মানুষ
ওয়াসাআতের কলব আপনাদের, কলবটা অনেক বড়, আমি জানি দিল অনেক বড় আপনাদের। এজন্য আপনাদের হাজার মানুষ থেকে একজন মানুষ আমি চাবো বিসমিল্লাহ বলে, একজন মানুষ চাবো মাদ্রাসার জন্য দিবেন। আব্বা নাই, আম্মা নাই, অন্ধকার খবর, অথবা আব্বা আম্মা আছে হায়াতে, সুস্থতার জন্য, নেকায়াতের জন্য, আর আব্বা আম্মা কবরে থাকলে কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য একজন বাবা বিসমিল্লাহ বলে দাঁড়াবে। নগদ পারলে নগদ, নগদ না পারলে বাকি, 1 মাসে পারলে 1 মাসে, 15 দিনে পারলে 15 দিন, একবার 1 বছর পরে দিবেন এই নিয়ত ন, হয় 15 দিনের ভিতর, না হয় 1 মাসের ভিতরে, সর্বোচ্চ রমজানের ঈদের আগে আগে দিয়ে দিবেন। একজন বাবা বিসমিল্লাহ বলে হাতটা বাড়াবেন। অনেক বড় আশা নিয়ে আপনাদের কাছে আবদার করতেছি, যদি আবদারটা রক্ষা করেন মনটা খুশি হবে। মুসাফির মানুষ দোয়া করবো, মুসাফিরে দোয়া করলে নাকি আল্লাহ দোয়া কবুল করেন, ফিরে দেন না। একজন বাবা বিসমিল্লাহ বলে দাঁড়াবেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব, 20,000 টাকা দিবে একজন, বিসমিল্লাহ বলে হাতটা বাড়া। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসার সাবেক ছাত্র হাফিজ রায়হান ভাই 20,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আছেন রায়হান ভাই? রায়হান ভাই আছেন? বিদেশের বাড়ি খাগড়াছড়ি আছে রায়হান ভাই, এই মাদ্রাসার সাবেক ছাত্র 20,000 টাকা দিবে। আপনার খুশি না নারাজ? খুশি না বাবা? আয় আল্লাহ, আমার কলিজার টুকরো ভাই রায়হান ভাইয়ের দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, মনের নেক আশা পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, রোজে কামার ভিতর বরকত দান করেন, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন। মুরব্বীরা কবরে থাকলে কবরকে জান্নাতের বাগান বানান, কবরে যদি না থাকে, যদি হায়াতে কেউ থাকে, সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দেন, জবান খুলে বলেন আমিন। বাহিরের থেকে 20,000 টাকা দিচ্ছে, আমি প্যান্ডেল থেকে একজন চাইছি, প্যান্ডেল থেকে একজন বিসমিল্লাহ বলে দাঁড়ান, দিল মন ভরে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কোন বাবা আছেন দেখি হিম্মত করে দাঁড়ান তো, যে হুজুর আমি 20,000 টাকা দিবে। এখন পারেন নাই আপনি 15 দিন পরে দিয়ে, 15 দিন পরে পারেন না 1 মাস পরে দিয়ে, অসুবিধা নাই। 1 মাস পরে পারেন না 1.5 মাস পরে, আপনি ঈদের সময় দিয়ে, অসুবিধা নাই। একজন বাবা 20,000 টাকা দিবে। কোন বাবা আছেন আমাকে দেখতে চায়? হিম্মত করে দাঁড়ায় যান। অনেক বাবা আছেন প্রবাসী, ছুটিতে আসছেন, এখন আবার যাবেন 1-1.5 মাস 2 মাস পরে, আপনি গেলে পাঠাইন, অসুবিধা নাই। একজন বাবা হাতটা করেন বিসমিল্লাহ বল, 20,000 টাকা দিবে। আমি এখানে আসার আগে শুনছি অনেক মাঝি ভাইরা এখানে আছে, হ্যাঁ অনেক টাকা খরচ করে, আমি শুনছি আলহামদুলিল্লাহ, সুনাম করছে আমার কাছে, খুশি হয়েছি। এখন ওই মাঝি ভাইদের ভিতরে একজন যে হাতটা বাড়ান, যদি আমি 20,000 টাকা দিব, আসলে কোনো বাবা বিসমিল্লাহ হাতটা বাড়ান, প্যান্ডেল থেকে আমি দেখতে চাই। একজন বাবা, বেশি না একজন, 20,000 টাকা আমি আর চাবো না, একজন বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান, 20,000 টাকা দিবেন। কোন বাবা আছে? আপনার জন্য দোয়া করবো মন ভরে। আসেননি বাবারা? একজন বিসমিল্লাহ হাতটা বাড়ান না, হিম্মত করে দাঁড়ায় যান না, যেহেতু আমি দিব ইনশাল্লাহ। কোন বাবা আছে? একজন হাত বাড়ান, আল্লাহ কবুল করেন। আমি তো রাগ করছিলাম না, আরো জোরে প্রণাম। 20,000 টাকা কষ্ট ন, 10,000 টাকা দিবেন একজন হাত বাড়ান, 10,000 টাকা দিবেন, 20,000 টাকা বাড়েন। যদি দেন নিব, জোর করে নেওয়ার আমাদের কোনো শক্তি নেই, জোর করে নিতে পারবো না। বারবার বলতেছি একটা হিম্মত করবেন এর জন্য। একজন বাবা 10,000 টাকা দিবেন, হাতটা বাড়ান তো বিসমিল্লাহ বলে, 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য, আমার জন্য না বাবা, গরিব ছাত্ররা খাবে, মাদ্রাসার ঘরের কাজ করবে। একজন বাবা হাত বাড়ান, 10,000 টাকা দিবেন। কোন বাবা আছে? নাই গো, 10,000 টাকা তো নিয়ে নাই। আপনারা কম না, আসেনি? আসেননি? হ্যাঁ আচ্ছা, আপনারা কোন, আপনাদের এলাকায় কি 10,000 টাকা দেওয়া কেউ নাই? আমরা কম না থাকলে কোন আছে, নইলে কোন নাই, আসেনি? আসেনি? দিব ইনশাল্লাহ। তাই হাতটা বাড়ান একজন, 10,000 টাকা দেবে নাই। আমি আর চাবো না, কষ্ট হইতেছে আমার, খুব কষ্ট হইতেছে। প্রায় 2 ঘন্টার কাছে, 2 ঘন্টা 5 মিনিট পরে 2 ঘন্টা হবে আলোচনা। একজন বাবা হাত বাড়ান, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 5,000 টাকা দিবেন, আসেন বিসমিল্লাহ বলে একজন। নাম কি ভাই? ডাক্তার শরীফুদ্দিন না?
ডাক্তার শরীফুদ্দিন ভাই আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ আমার ভাইয়ের কবুল করেন, জোরে কোন আমিন। জীবন গুনাহ মাফ করেন, বলেন আমিন। আব্বা আম্মার গুনাহ মাফ করেন, জোরে কোন আমিন। ছেলে সন্তান থাকলে নেককার হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দান করেন, জোরে কোন আমিন। আরেকজন বাস বিসমিল্লাহ হাত ধরেন, 5,000 টাকা দিবে। নাম কি ভাই? মোহাম্মদ শফিকুদ্দিন। সুজন নেই, পোস্টার দিচ্ছে নিয়ে। আচ্ছা মাশাআল্লাহ, শফিকুদ্দিন ভাই পোস্টারও দিছে এবং 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ আমার শরীফ ভাইকে কবুল করেন, জীবন গুনাহ মাফ করেন, আব্বা আমার গুনাহ মাফ করেন, দানে কবর সোনার মদিনায় পৌঁছায় দেন। দিন প্রচার করার জন্য, দিনের মাহফিল প্রচার করার জন্য পোস্টারের ব্যবস্থা করছে, 5,000 টাকা দিছে। আয় আল্লাহ আপনার বান্দারা আপনি ভরপুর কবুল করিয়া নেন, জোরে কোন আমিন। আরেকজন 5,000 টাকা দিবেন, হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে, প্যান্ডেল থেকে হাত বাড়ান বিসমিল্লাহ বলে 5,000 টাকা দিবেন। কোন বাবা আছেন? হাতটা বাড়ান বাবা, 5,000 টাকা দিবেন। আর কোন বাবা আছেন? আসেন, থাকলে আমরা নিব, না থাকলে জোর করবো না বাবা, জোর করে আমরা তাড়াতাড়ি নিতে পারবো না। আরেকজন বাড়ান তো বিসমিল্লাহ বলে হাতটা 5,000 টাকা দিবেন। কোন বাজার আসেননি 5,000 টাকা দিন বলা? আর কোন বাবা পিছনে আসেননি? এবছর মাঝি ভাইদের ব্যবসা মনে হয় ভালো হয় নাই, এই জন্য 20-10 পারেন নাই, 5,000 টাকা দিবেন মাঝি ভাইরা। আসো তো ভিতরে মনে মাঝি ভাইরা, 5,000 টাকা দিবেন। আসেননি বাবার? একটা হাত বাড়ান না, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরেকজন হাত বাড়ান, 5,000 টাকা দিবেন, একজন বিসমিল্লাহ বলে হাত বাড়ান, আল্লাহ কবুল করেন, কোন আমিন। 5,000 টাকা দিয়ে নেওয়ালাও নাই, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। চট নগদ করলে নগদ, নগদ না মারলে বাকি। চট করেন। নাম কি ভাই? একটু দাঁড়ান, আপনারা দেখে বিসমিল্লাহ বলুন। নাম কি? ইব্রাহিম ভাই। কত? 1,000 দিয়ে বুঝছেন? করে না ইব্রাহিম ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানা খাওয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, রুজি কামার ভিতরে বরকত দেন, সুন্দর একটা মাইয়ার ব্যবস্থা করে দেন, জোরে কোন আমিন। দাদার নাম কি বলেন তো? রফিক ভাই। কত? 5,000 নেই, 1,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রফিক ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জীবন গুনাহ মাফ করে দেন, আব্বা আমার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন, দুশ্মন থেকে, হিংসা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। ফারুক ভাই 3,000 টাকায় এই বাবার ব্যবসায়ী সম্ভবত। ফারুক ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর আল্লাহ ফারুক ভাই জীবনের গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, দানের খাওয়া সোনার মদিনায় পৌঁছা দেন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন, সুস্থতা জিন্দেগি দান করেন, দুশ্মনের থেকে, হিংসা থেকে হেফাজত করেন, জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা? 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, আর কে দিবে? জনাব মোহাম্মদুল্লাহ আমিন সব 3,000। মুরব্বী শরীরের কা মুরব্বী, হ্যাঁ মুরব্বী তো আমার নিচে করতে লাগবে নতুন জ্ঞান। 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, হাতটা বাড়ান বাজা। হাজি আবুল কালাম সব 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? জলদি করেন। 1,000, 2,000, 3,000, যে যা পারেন। আমি জোরাজোরি করবো না বাবা, আপনাদের শব্দ অনুযায়ী দেন, বিসমিল্লাহ বলেন। হাতটা বাড়ান না বাবা, এটা 1,000 টাকা দইয়া বহুত করতে। নাম কি ভাই? বাবলু ভাই ওমান প্রবাসী 3,000 টাকা, আল্লাহ কবুল করেন, জীবন গুনাহ মাফ করেন, আব্বা আম্মার গুনাহ মাফ করেন, জোরে কোন আমিন। বাবার নামটা শুনি না? জাফর মাঝি। আর জনাব জাফর মাঝি সাহেব 1,000 টাকা লেখেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই মাঝি এবার বারো আস্তে আস্তে খান, একজন আবার শুরু হয়েছে। জাফর মাঝি সাহেব আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জনাব শাহজাহান মাঝিকে এই মাঝি দিলেন, মাঝি মিলিটারি সামনে। আচ্ছা, হ্যাঁ নগদ কি মাঝি বলে? নাজিমউদ্দিন মিলিটারি মুরব্বী। নাজিমউদ্দিন মিলিটারি সাহেব নগদ করপুরি একটা নোট 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ সুস্থতার সহিত লেখা দেন, জোরে কোন আমিন। আর কোন আছেন বাবা? 1,000 টাকা, 2,000 টাকা, হাতটা বাড়ান, বিসমিল্লাহ বলেন, হাতটা বাড়ান।
আর কে আছেন? দেন না বাজারা, সময় নষ্ট হয়ে গেছে। আমি আর 5 মিনিট করে তারা কথা বলবেন, কোনো দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। দিলেও দোয়া করে দেবেন, না দিলেও দোয়া করে দেবেন, দিলেও হাসপাতাল দিবেন না। আর কে আছেন বাবা? হাতটা বাড়ান। 1000 টাকা, 2000 টাকা। আলাউদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, জীবনে গুনাহ মাফ করেন, আব্বার গুনাহ মাফ করেন, দাদার খবর শোনা মদিনায় পৌঁছায় দেন, জোরে কোন আমিন। আর কে আছেন বাবা? হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে। 1000, 2000। আর কে আছেন? হাতটা বাড়ান না বিসমিল্লাহ বলে। 1000 টাকা দৌড় নিয়ে নাই কি রে মা? এতগুলা মানুষ পিছনে পয়সায় কোনাম দিন। নাম কি বাবা? আনোয়ার মাঝি ভাই, মাশাআল্লাহ। আনোয়ার মাঝি ভাই 1000 না 2000 নগদ দিয়ে না যায়। ওই হুজুরে দেন, হুজুরে দেন, মাশাআল্লাহ। আনোয়ার মাঝি ভাই 1000 টাকা নগদ আল্লাহ কবুল করেন, জীবন গুনাহ মাফ করেন, আব্বার গুনাহ মাফ করেন, দাদা খবর শোনা মদিনায় পৌঁছায় দেন। জবানটা খুলে বলেন আমিন। আমিন। আছেন বাবা? 1000 টাকা দেবেন। 1000, 2000, 3000 যে যা পারেন বিসমিল্লাহ হাতটা বাড়ান। 1000 টাকা দিবেন। কোন বাবা আছেন? হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে। 1000 টাকা নাই, 500 টাকা দিবেন। 500 টাকা নগদ পারলে নগদ, নগদ না পারলে বাকি। লেখান বিসমিল্লাহ বলে। 500 টাকা দেন না, বুঝিয়ে নাই কি রে ভাই? ভাই ওটা নষ্ট করে ভাই, কষ্ট পাবে। অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা কাফায়েত সাহেব 1000 কাফায়েতুল্লাহ সাহেব 1000 টাকা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমিন। মাওলানা আব্দুল খালেক সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন। নাম কি? নুরুদ্দিন, নবীরউদ্দিন, জনাব নবীরউদ্দিন মাঝি সাহেব 1000 টাকা দিন। 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। নাম কি? যুবক ভাই নাম কোন? আচ্ছা দেখলাম যে আব্দুল রহিম কত? 2000। 2000 আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আব্দুল রহিম ভাই তার কবুল করেন, জীবন গুনাহ মাফ করেন। দেখাশোনা মালিক কি মিয়া? আরে মালিক কি? আব্দুল রহিম কই? দেই না এই ইন্ডিয়া কেন খালি হইছে? সারা মিস করে 1000 টাকা আল্লাহ কবুল করেন। আমার প্যান্ডেল খুব সুন্দর হয়েছে, নিয়ে ইন্ডিয়া কেন ঘুরে দিকে আর সম্ভব হয়েছে। সামনে তো খেয়াল রাখবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ আব্দুল ভাই ব্যবসার ভিতরে বরকত দান করেন। আমিন। আর কে আছেন বাবা? এই যে এক ভাই হাত তুলছে, এমনি যান না হাসপাতালে, দেখুন যান না 100 টাকা লন। নাম কি ভাইয়া? নুর হোসেন ভাই। নুর হোসেন ভাই 500 টাকা না নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ হারুন সাহেব, নুরুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ জীবনে গুনাহ মাফ করেন, আব্বা মার গুনাহ মাফ করেন, দাদা খবর শোনা মদিনায় পৌঁছায় দেন। আর কি আছে? এখন উঠিয়েন না কেউ ভাই, উঠলে একটু কষ্ট পাবো, উঠিয়েন না। আর কি আছে? জলদি করেন, জলদি করেন, সময় কম, আর 2-3 মিনিট আছে, জলদি করেন, জলদি করেন বাবা। হাতটা বাড়ান বিসমিল্লাহ। আর কি আছেন? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিবেন। হ্যাঁ আল্লাহ কবুল করেন। আছেন নি বাবা? হাতটা বাড়ান না, হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে। স্বেচ্ছাসেবকরা আছেন? আল্লাহ কবুল করেন। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আর কে আছেন? হাতটা বাড়ান বিসমিল্লাহ বলে। আরো জোরে কোন আমিন। এই মুসলমান এদিকে তাকান, এখন দোয়া হবে। দোয়ার আগে দান করলে কবুল হয়। বলে দোয়ার আগে দান করলে না, দোয়ার আগে দান করলে ইখলাসের সহিত নিয়ত করলে কবুল হয়। বলেন ইখলাসের সহিত নিয়ত করলে কবুল হয়। কবুল হয়। এখন নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। দোকানদার মিরাজ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা একটা ভালো কাজের নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। কারা কারা পারে হাত করে নিশ্চয়ই ভালো কাজের নিয়ত করবেন। লেখেন হাত নামান। আমার আপনার মায়ান নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন জগতে দেখতে মন চায় না? চায় না। কার কাছে হাত দেখান না? আমাকে আপনার কাছে আমার কাছে আয় কিন্তু দেখি না, একটু পরে আছি। রাসূলের স্বপ্ন দেখতে মন চায় না? ও হাতিয়ার মানুষ, মন তো নরম, একটু মনটা দিয়ে বলেন না আল্লাহ, দিল দিয়ে বলেন আল্লাহ। নবীকে, আমাদেরকে
আমাদেরকে মৃত্যুর আগে হলেও একবার হলেও স্বপ্ন চোখে দেখাইন। আমিন বলে নিয়োগ করতে পারবেন 100 টাকা নগদ দিয়ে নিয়োগ করুন। 100 টাকা পারবেন না 100 নগদ দিয়ে নবীর স্বপ্ন দেখে গেলাম আনন্দ হয়ে গেল নবীর স্বপ্ন দেখবেন আমার আপনি যান সে কোনো কোনো হয় আমি দেখুন আমিও দেখি বিসমিল্লাহ নবীর স্বপ্ন দেখালে যে 100 না দিলাম মানে কি নবীর ভাগ হয়েছে জলদি করো সে কারা কারা বল আমি দেখবো আজকে হাতিয়ে নদীর আশের প্রয়োজন আছে আমি দেখবো গড়ি দেখবো 100 নগদ চাইছে এইদিকে একজন কেউ উঠিয়ে যাবেন না গেলে মনে কষ্ট যাবে একবার যদি বই না 100 নিয়ে আমি দেখবো চাই কোনো কোনো নবীর স্বপ্ন দেখতে চাই 100 টাকা এদিকে 100 টাকার মত আমার দেন দেখি ইনশাল্লাহ কয়জন আমি দেখি ইনশাল্লাহ নবীর স্বপ্ন ধরে দেখার লাই কে কে দেখি মায়া আছে নবীর জন্য 100 টাকার মায়া বেশি না নবীজির মায়া বেশি আমি দেখবো এখন হাতিয়ার মানুষ সারা জিন্দগি তো আপনাকে সমান করে আসতেছি আমি দেখবো চাই 100 টাকা বেশি না নবীজির মায়া বেশি আমি দেখবো ইনশাল্লাহ কোন বাবা আছে আমি দেখবো ইনশাল্লাহ এক হাদিস সাহেবের নাম বলো না 5 কতদিন 3 4 5 6 7 হাদিস সাহেব কত দিছে 5000 আল্লাহ কবুল করেন আল্লাহ হাদিসের জীবনের গুনাহ মাফ করেন আপনার গুনাহ মাফ করেন নানা খবর শোনা মদিনায় পৌঁছায় 100 টাকার নোট আমি চলে যাবার লাগে কইল চলে গেলে মনে কষ্ট আমি খুব মনে কষ্ট দোয়া করে গেলে শেষ কথা শেষ 100 টাকার নোট নবীজিকে স্বপ্ন দেখে দেখার জন্য মাশাআল্লাহ আমার ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আর কি আছে আমি দেখি 100 টাকার নোট রসুলকে স্বপ্ন দেখে দেখার জন্য আমিও দিছি রে বাবা আমিও দিছি হ্যাঁ শুধু আপনার থেকে নিয়েছি তা নয় 100 টাকার নোট একটা নুরুদ্দিন মাঝি ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন জোরে কোন আমি 100 টাকার নোট থেকে রসুলকে স্বপ্ন দেখে দেখার জন্য এর যুবক ভাই তোমার নাস্তা করার সকালে 100 টাকা থেকে বেশি যায় বন্ধু বান্ধব নিয়ে বসলে এক বন্ধু বান্ধবের যদি নাস্তা করাইতে পারলাম রসুলের স্বপ্ন দেখে দেখার লাগে 100 টাকা দিতে পারল না আহারে ভাই রসুলের দাম কি তোমার কাছে 100 টাকার তুমি কি কম হয়ে গেল আহারে গোপাল 100 টাকা না থাকলে খরচ করিও তো দেওয়ার দরকার ছিল রসুলের স্বপ্ন দেখে দেখার নিয়ত করার লাগে 100 টাকা নগদ দিবে ওই মাঝখানে অনেকে দিতেছে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন হ্যাঁ জলদি করেন বাবা জলদি করেন আর কে আছেন 100 টাকার নোট দিবেন 100 টাকা 100 টাকার নোট দিবেন আর কোন বাবা আছেন বিসমিল্লাহ বলে হাতটা বাড়ান এদিকে চলে আসেন 100 টাকার নোট নিয়ে আল্লাহ আপনার নবীজিকে স্বপ্ন যোগে দেখার জন্য 100 টাকা করে নগদ দিতেছে আল্লাহ আপনি কবুল করেন আর কে আছেন দেখি জলদি করেন আসেন জলদি করেন এখন দোয়া হবে সবাই বসে যান যারা দিতে পারছেন দিচ্ছেন দিতে পারেন নাই বসে যান দোয়া হবে দোয়া করা ছাড়া যায় না আলহামদুলিল্লাহ ভাইয়ের আব্বু অসুস্থ 500 টাকা নগদ দিচ্ছে আল্লাহ ওনার আব্বাজানকে সুস্থতার সহিত দীর্ঘ নেকায়াত দান করেন জোরে বলেন আমিন আর কোন বাবা আছেন 100 টাকার নোটের জন্য যারা গেছেন হাতিয়ে নিয়েছেন আসেন টাকা নিয়ে আসেন আর কে আছে বসেন আপনার এখন বসে যান বাবা দোয়া হয়ে যাবে বসে যান বসে যান বিসমিল্লাহ বলেন আর কে আছে বাবা 100 টাকার নোট গুলো আমার কাছে নিয়ে আসেন আমি চাই কোন বাবা আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে চাই জলদি করেন আল্লাহ কবুল করেন 100 টাকার নোট দিয়ে দিতে বসি 100 টাকার নোট গুলো দিকে দেন ভাই আমি বলি দেখবো হাতিয়াতে কতজন আল্লাহর বান্দা আছে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার জন্য মন চাইছে এখানে তো হাজারের উপরে মানুষ আছে আমি দেখবো কয়জন আছে এখানে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখার জন্য 100 টাকা নগদ দিয়া নিয়োগটা করবে আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন এখন দোয়া করবো বাবা বসেন যারা প্যান্ডেলের সামনে মুখে দাঁড়ায় আছেন একটু বসেন স্বেচ্ছাসেবক ভাইরা বসাই দেন না দেখে এই স্বেচ্ছাসেবক ভাই বসাই দিলে এখন দোয়া হবে বসে দোয়া করে বসে করা এটা দোয়ার আদব মেহেরবানি করে বসে দোয়া করা মাশাআল্লাহ যুবক ভাই দিকে দেন 100 টাকার নোট আমার ভাই দিয়েছে আল্লাহ রসুলকে স্বপ্ন যোগে দেখার জন্য আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর কে আছেন 100 টাকার নোট দিবেন আসমিয়া তোমার 100 টাকার নোট দিবেন আল্লাহ কবুল করেন জীবনে কোনো মাফ করেন কত 2 3 4 5 6 7 8 9 জলদি করেন বাবা জলদি করেন
আর কে আছেন? মেহেরবানি করে আসেন, 100 টাকার নোট দিবে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। আমি একটু দেখি কয়জনে দিছে, নবীর আশেক কয়জন ইয়ে আছে আমি চাই, একজন করে আমি বলবো ইনশাআল্লাহ। আমরা বিরক্ত হলে কোনো, হ্যাঁ বিরক্ত হইল কি বলে একটা শেষ আমার আইটেম নেই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ 19, 21, 23, 25, 30, 40, 50, 60, 70, 80, 85, 90 দের হাসকান হয়। হাসকান তো এনে নাই, আসেন মানুষ এনে বুঝে 80 জন আছে, 87 জন আছে, এই 90টা স্যারা লাগবে। 4 জন ওর ইংলিশ মিলা বলে, এটা একজন আমার ভাই আবার দিতে সেরিক গেছে 8 দিনের লাগবে, 8 দিনের লাগবে 90 দিন। স্টেজে যারা বসে আছে ওরা দিছে নাকি আল্লাহ নি বাপ দেন 100 টাকা করে দেন, ওই যে 100 টাকা লাগবে, জলদি করেন। আমি একটা গজল বলবো নি, দেয়া লাগবে, দিব না দিত না গাইতাম না। জলদি করেন, জলদি করেন, জলদি করেন, এই জলদি করেন, জলদি করেন, মাহিদিন জলদি করেন, আল্লাহ কবুল করেন। আরো জোরে করেন, হ্যাঁ আরো 2 জনের দরকার, আরো 2 জনের দরকার। কি গাড়ি দিবেন নি? হ্যাঁ কারো দিবেন না, গাড়ি দিয়ে তো বদল না। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমার বাজারদেরকে কবুল করেন। আরো 2 জনের দরকার, 90। তুই যে কেনাত বাড়াইছি আমি গজল গাইতেছি, একজন যার হাঁটেন যে নিবেন, আপনারা হাতটা উপরের দিকে উঠাবেন।